रोम रोम भाइयों। রান্না বান্না না করে এখানে বসে রয়েছিস কেন? কেমনে রান্না করবো? আমি কি রান্না বান্না করতে পারি? আর কেমন মা তোর, হ্যাঁ? ফালতু মহিলা বাইরে রান্না বান্না শেখা নাই। ও আম্মা, সার্বিন সকাল সকাল তোমার নাম্বার ডাকতেছো কেন? কি লিখে ডাকতেছি আমার মায়ের বুঝবা। মা, কি হইছে, হ্যাঁ? কি ডাকতেছো কেন আমারে, হ্যাঁ? মা দাও না, সকাল থেকে আমার শাশুড়ি আমার যা তা কথা কইতাছে। আমার অবশ্য কইছে কোনো সমস্যা নাই, কিন্তু তোমারে কইছে কি তুমি নাকি একটা ফালতু মহিলা। ফালতু মহিলা কইলে না? আপনি ফালতু, তাই আপনার ফালতু মহিলা কইছি। আপনি ফালতু না হলে আপনার মেয়েরা রান্না বান্না শেখান নাই কেন? আমি তো মনে করছি আমার মায়ের কোনো রাজপুত্র লাগে বিয়া হইব, তো গরিব পরিবারে বিয়া হইব, সেটা তো আমি ভাবতেও পারি। আপনারা কি নবাব সলিমুল্লাহর বংশধর? ইউ ফকিন্নি মিসকিন খয়রাতি ভিক্ষা করে খায়। খবরদার, মুখ সামনে কথা কও। কে গরিব সেটা রান্না করে দেখলি বুঝাবে। পাঙ্গাস মাছ লয়েছে বাজার থেকে। পাঙ্গাস মাছ কারা খায়? গরিব ফকিন্নিরা খায়। পাঙ্গাস মাছ ফকিন্নি না খায়? তাও তো আমরা মাছ খাইতেছি। তোমার আব্বার দেখছি কালকে বাজার করতেছে, সে তো মাছ মাংস কিছুই কিনতে পারে নাই। পাট শাক নিয়ে যাইতেছে। ফকিন্নি খায় লতা পাতা, আবার বড় বড় কথা। ওই জামাই, মুখ সামলাইয়া কথা কবা। আমরা লতা পাতা খাই, শাক খাই না? মাছ মাংস পোড়া বোমা খাইতে খাইতে নাড়ি জ্বলা গেছে। ডাক্তার নিষেধ করছে এইগুলা খাইতে। সেই জন্য আমার বাপরে বলছি যে শাক সুক কিনা নিয়ে আসো, বুঝছো? আর তোমার মায়ের সাবধান করে দাও, আমার মাইয়ার লাগে যেন এইরকম রাইগা রাইগা কথা না বলে, বুঝছো? আর রান্না বান্না এগুলো আমার মাইয়া করতে পারবে না, ঠিক আছে?